2022 সালের 18 ডিসেম্বর কাতার বিশ্বকাপ ফাইনাল। একজন 23 বছরের ছেলে একাই 3টা গোল করলেন। হ্যাঁ, একটা বিশ্বকাপ ফাইনালে একাই 3টা গোল করলেন, কিন্তু তবুও হারলেন। সেই রাতে মাঠে বসে তিনি একটাই কথা বললেন, উই উইল বি ব্যাক, আমরা ফিরে আসব। আর 2026 সালে সেই একই মানুষ ফিরে এসেছেন এবার শেষ করতে। কিন্তু আজকে আমি সেই বিশ্বকাপের গল্প বলবো না, আজকে বলবো সেই রাতের অনেক আগের গল্প। প্যারিসের এক বস্তিতে একটা ছেলে ঘুমাতে যেত দেয়ালে রোনালদোর পোস্টার টাঙিয়ে। স্বপ্ন দেখতো একদিন সে নিজেই সেই পোস্টার হবে। এই ভিডিওর শেষে আমি বলবো সেই রাতে 2022 বিশ্বকাপ হারার পরে এমবাপ্পে ঠিক কি বলেছিলেন তার দলের সতীর্থদের। সেই কথাটা না জানলে এমবাপ্পেকে আপনার চেনাই হবে না, কিন্তু শুরু থেকে শুনতে হবে। আসসালামু আলাইকুম, আমি ইসরাফিল আকাশ। এটা আমার ফুটবল সিরিজের চতুর্থ পর্ব। 20 ডিসেম্বর 1998 প্যারিসের উত্তর একটা ছোট্ট শহর বন্ডি। বন্ডি হলো প্যারিসের বাইরে একটা গরিব শ্রেণীর এলাকা। বেশিরভাগ মানুষ অভিবাসী, দারিদ্র আর সংগ্রামের একটা জায়গা। আর এখানেই জন্ম নিলেন একজন ছেলে, নাম তার কিলিয়ান এমবাপ্পে। বাবা উইলফ্রেড এমবাপ্পে ক্যামেরুন থেকে আসা একজন অভিবাসী, যিনি স্থানীয় একটা ফুটবল ক্লাবের কোচ। আর তার মা ফাইজাল আমারি আলজেরিয়ান বংশোদ্ভূত। তিনি ফ্রান্সের জাতীয় হ্যান্ডবল দলের খেলোয়াড়। একই পরিবারে খেলাধুলা ছিল ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। বাড়ির ঠিক উল্টো দিকে ছিল বন্ডি এফসি এর মাঠ। ছোট এমবাপ্পে সেই মাঠে ঘন্টার পর ঘন্টা বল নিয়ে পড়ে থাকতো। রাতে ঘরে ফিরে ঘুমাতো দেয়ালে রোনালদোর পোস্টার টাঙিয়ে। একটা বস্তির ছেলে, একটা ছেঁড়া পোস্টার, একটা অসম্ভব স্বপ্ন, কিন্তু স্বপ্ন দেখাটাই তার সবচেয়ে বড় শক্তি ছিল। 6 বছর বয়সে বাবার ক্লাব এস বন্ডিতে যোগ দিলেন। মাঠে নামার মাত্র 5 মিনিটেই সবাই বুঝলো এই ছেলে বাকিদের মতো না। তার গতি, দক্ষতা, বলের উপর নিয়ন্ত্রণ সব মিলিয়ে যেন প্রকৃতি নিজেই একটা ফুটবলার তৈরি করেছে। কয়েক বছরের মধ্যেই ফ্রান্সের জাতীয় একাডেমি ক্ল্যারে ফন্টাইনে ডাক পেলেন। এখানে পাঠানো হয় ফ্রান্সের সেরা প্রতিভাবানদের। আর সেখান থেকেই রিয়াল মাদ্রিদ, আর্সেনাল, চেলসি, ইউরোপের সেরা ক্লাবগুলো তার দিকে চোখ রাখলো। 14 বছর বয়সে এস মনাকোতে যোগ দিলেন, কিন্তু সেখানেও থামেননি। তো ফ্রেন্ডস, এমবাপ্পের এই গল্প কি আপনাকে ইন্সপায়ার করছে? এখনই একটা লাইক দিন আর কমেন্টে জানান এমবাপ্পে কি এই বিশ্বকাপে ফ্রান্সকে চ্যাম্পিয়ন করতে পারবে। 2018 সাল রাশিয়া বিশ্বকাপ। এমবাপ্পের বয়স মাত্র 19, ফ্রান্সের সবচেয়ে কম বয়সী বিশ্বকাপ খেলোয়াড়দের একজন। পুরো বিশ্ব জানতে চাইছে এই ছেলেটা কে। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে এমবাপ্পে একাই ম্যাচ ঘুরিয়ে দিলেন। ফাইনালে ক্রোয়েশিয়া, ফ্রান্স জিতলো 4-2 ব্যবধানে। 19 বছর বয়সে বিশ্বকাপ জয়ী। পেলের পরে প্রথম কিশোর যিনি বিশ্বকাপ ফাইনালে গোল করলেন। বস্তির সেই ছেলে এখন বিশ্ব চ্যাম্পিয়ন। দেয়ালে রোনালদোর পোস্টার টাঙিয়ে যে ছেলে ঘুমাতো, আজ তার নিজের ছবি বন্ডির দেয়ালে দেয়ালে। কিন্তু এমবাপ্পে থামলেন না। 2022 সাল কাতার বিশ্বকাপ ফাইনাল, আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্স। 60 মিনিট পর্যন্ত ফ্রান্স 0-2-তে পিছিয়ে ছিল। তারপরে এমবাপ্পে জেগে উঠলেন। 80 মিনিটে গোল, 81 মিনিটে গোল, 2-2। অতিরিক্ত সময়ে মেসির গোল, 3-2। এমবাপ্পের আবার গোল, পেনাল্টি, 3-3। এমবাপ্পে একাই 3 গোল করলেন ফাইনালে। 1966 সালের পরে প্রথমবার কেউ বিশ্বকাপ ফাইনালে হ্যাট্রিক করলেন, কিন্তু পেনাল্টি শুটআউটে ফ্রান্স হেরে গেল। এমবাপ্পে মাঠে দাঁড়িয়ে কেঁদেই ফেললেন। 3 গোল করেও হেরে গেলেন। ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক রাতগুলোর একটা ছিল সেই রাত। ফাইনালে হারার পর ড্রেসিং রুমে সবাই নিচু মাথায় বসে আছেন, কেউ কথা বলছেন না। তখন এমবাপ্পে উঠে দাঁড়ালেন আর বললেন, উই উইল বি ব্যাক। মাত্র 3টা শব্দ, কিন্তু সেই 3টে শব্দে ছিল একটা 23 বছরের ছেলের পুরো জীবনের জেদ। আমরা ফিরে আসব। আর 2026 সালে সেই প্রতিশ্রুতি পূরণ করতেই এমবাপ্পে এসেছেন। 4টা গোল করলে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হবেন এমবাপ্পে, মাত্র 27 বছর বয়সে। বস্তির সেই ছেলে এখন ইতিহাস লিখতে এসেছে। এমবাপ্পে প্রমাণ করেছেন বস্তিতে জন্ম নিলে স্বপ্ন দেখা থামে না। দেয়ালে অন্যের পোস্টার টাঙানো মানে নিজে সেই জায়গায় যাওয়া যাবে না, ব্যাপারটা এমন না। ফাইনালে হারা মানে শেষ হয়ে যাওয়া না। মনে রাখবেন, সাধারণ মানুষ হারের পরে চুপ হয়ে যায়, আর এমবাপ্পের মতো মানুষ হারের পরে উঠে দাঁড়িয়ে বলে, উই উইল বি ব্যাক। আপনার জীবনেও হয়তো এমন একটা মুহূর্ত আছে যেখানে সব শেষ মনে হচ্ছে। সেই মুহূর্তে এমবাপ্পের সেই 3টে শব্দ মনে করুন, উই উইল বি ব্যাক। কমেন্টে জানান এমবাপ্পে কি এই বিশ্বকাপে ফ্রান্সকে চ্যাম্পিয়ন করতে পারবে। এই ভিডিও সেই মানুষটাকে পাঠান যে এখনও হাল ছেড়ে দিতে চাইছে। আর একটা ঘোষণা, এটা আমাদের ফুটবল সিরিজের
চতুর্থ পর্ব। এরই মধ্যে দেখুন মেসি 4বার হেরেও থামেননি। রোনালদো গরিব ঘর থেকে বিশ্বসেরা, নেইমার 3টে আঘাত তবুও থামেননি। পরের পর্বে আসছে ভিনিসিয়াস জুনিয়র, বর্ণবাদের বিরুদ্ধে একা লড়াই করে বিশ্বের সেরা হওয়ার অবিশ্বাস্য গল্প। এই সিরিজের প্রতিটি ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। আপনার যাত্রা শুরু হোক এখন থেকেই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।